ঐতিহ্যবাহী দড়িকান্দি মরহুম মোহাম্মদ আলী স্মৃতি লাখ টাকা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অল্প কিছু মাঠে করাবে, অংশগ্রহণ করবে বাঞ্ছারামপুর উপজেলা কায়েস ফুটবল একাদশ, বাঞ্ছারামপুর বনাম বিশারা ফুটবল একাদশ। সজীব চমৎকার ফুটবল প্রদর্শন, বর্তমান সময়ে ভাইরাল গোলকিপার রিফা। সেখানে মাঠ পরিচালক সার্জেন্ট কামাল, খায়রুল আমিন এবং রয়েছেন আমাদের প্রিয় জয়দল ভাই। কুমিল্লা জেলা টিমে খেলার উড়িয়ে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিশারা টিমে খেলবে সজীব, খেলবে শাকিল, মাসুদ, সাইফুল, সবুল ইসলাম সানি, কাজী নুর আলম বিকু। দুলাল ভাইকে দেখতে পাচ্ছেন, আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাআল্লাহ আশাবাদী, অবশ্যই আশাবাদী। আমার টিম নিয়ে আমি গর্ব করার মতো ইনশাআল্লাহ। আজকে কয় করে জয়লাভ করতে চান? আল্লাহ যত আল্লাহ ভরসা, জিততে চান? অবশ্যই অবশ্যই জিততে চান। ধন্যবাদ দুলাল ভাইকে। এই মুহূর্তে মাঠ পরিচালক খেলোয়াড়দের দিক নির্দেশনা দিয়ে নিচ্ছেন। 35-70 মিনিটের খেলা অতিবাহিত হবে। নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হবে। তিন মেলা জায়গাটা বিশারা, তিন মেলা জায়গা বুঝিরা তেমন নাম কি সে পাখির বাসা শাকিল, নেইমার শাকিল, দেওয়ান হামজা দেওয়ান চৌধুরীর সেই চুলের কাটিং শাকিল, গোলকিপার মাহমুদুল, মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেই তারকা মাসুদ চলে এসেছে আজকে। আমরা কত মিনিট করে খেলা? 35-70 নির্ধারিত সময় গোল না হলে সরাসরি টার্গেট পার। এটাই হচ্ছে আজকের এই খেলার অবস্থা। দেখা যাক কিছুক্ষণের মধ্যে এই খেলা আরম্ভ হবে। দলের নাম বিশারা বন্ধমহল, বিশারা বন্ধমহল মাহমুদুল গোলকিপার। আজকে যাত্রীটা খুব ভালো লাগছে। 11 নম্বর যাত্রী সানি, একেবারে চুকো চুকো সানি। এই মুহূর্তে আমরা খেলোয়াড়দের নামের তালিকা পেয়ে গেছি। আবু কায়েব স্পোর্টিং ক্লাব, গোলকিপার রিফাত, ইমরান যাত্রী নাম্বার 2, ইমান শরীফ, মাহমুদুল, ইমন্ত, আরিফ, সিয়াম, সজীব, ইব্রাহিম, জুয়েল রানা, আশরাফুল। দলীয় টিম কোচ টাইগার দুলাল, দলীয় টিম কোচ টাইগার দুলাল। একেবারে আমাদের প্রিয় সভাপতি জনাব আব্দুল করিম কানু সাহেব এবং আজকের খেলার বিশেষ অতিথি জনাব বাকি ভাই এবং কাজী সোহেল ভাই, তারা কিন্তু আছে। সোহেল ভাই সভাপতিকে সব বিষয়ে কিন্তু আপনারা সহযোগিতা করবেন। সেমিফাইনালে আরো ব্যতিক্রম কিছু উপহার দিবেন। সেমিফাইনাল দুটা জাঁকজমক করবেন। কয়েকজনের সভাপতিকে ঘোড়ার গাড়ি দিয়ে টমটম দিয়ে এখানে নিয়ে আসবেন। কারণ সভাপতির 3 ছেলে স্পেনে আছে, তারা বলেছে বাবা যা করতে চায় তাই করব, আমরা যা করতে চাই তাই করব আমরা। সভাপতি সাহেব
আপনি যে রেকর্ড সৃষ্টি করেছেন 4-5 লাখ টাকা আপনার জন্য কিচ্ছু না। কোটি কোটি টাকাওয়ালা থাকবে, কিন্তু এই নাম সবাই অর্জন করতে পারবে না, এই সুনাম সবাই পাবে না। জনাব আব্দুল কাইয়ুম কানু সাহেব, টাকা অনেকেরই আছে, কিন্তু আপনার মতো মন অনেকের নাই। আপনি সবার কথাতে গুরুত্ব দিয়েছেন, বাবার নামে এই খেলাটি আয়োজন করেছেন। এর জন্য আমরা সভাপতিকে বাকি ভাই সবাই মিলে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। তার মন বিশাল মনের অধিকারী। আপনারা জানেন ঢাকা গাউসিয়াতে তার 8তলা বাড়ি রয়েছে এবং স্পেনে রয়েছে তার 3 ছেলে, পরিবারে 2 ছেলে, 1 ছেলে কিন্তু একা আছেন পরিবার নিয়ে। তারা স্বামী স্ত্রী 2 জন, কানু ভাই এবং তার সহধর্মিনী আছেন বাংলাদেশের মাটিতে শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়। সে আব্দুল কাইয়ুম কানু ভাই, তার জন্য দোয়া করবেন। মুস্তাকিম ভাই মঞ্চে পানির ব্যবস্থা করেন, যেহেতু অতিথিরা চলে আসছে, আদর আপ্যায়নটা আপনারাই করবেন, আপনারাই করবেন সুমন ভাই। কারণ কানু ভাই যে কোনো বিষয়ে আপনারা বলবেন, কানু ভাই সদা প্রস্তুত আছে আপনাদের সেবার জন্য। অনুরোধ করছি আমাদের একটু পানি পানের ব্যবস্থা করান। দেখা যাক এই মুহূর্তে মাঠের দক্ষিণে অবস্থান করছে সবুজ কালো জার্সি পরে আবুকাত স্পোর্টিং ক্লাব, আর উত্তরে অবস্থান করছে বিশারা বন্ধুমহল ফুটবল একাদশ। নাজমুল দলীয় টিম ম্যানেজার। আজকে শুরুতেই মাঠ পরিপূর্ণ, আজকে দর্শক ভালো, খেলা ভালো, আশা ভালো, ভরসা ভালো। আজকে সভাপতি মনের মতো, বাগানে ফুল ফুটে অনেক গোলাপের মতো নয়, এ অনেক ব্যক্তি হবে, কিন্তু আব্দুল কাইয়ুম কানু ভাইয়ের মতো নয়। কানু ভাইয়ের যেন স্বাস্থ্যটা ভালো থাকে, মনটা সবসময় ফুরফুরে থাকে, সেই দোয়াটুকু করবেন। বাকি ভাই আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। এই মাত্র দেখতে পাচ্ছি মিঠুন চৌধুরী চেয়ারম্যানের তোলা, লাখ টাকা তোলা, তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। মিঠুন চৌধুরী একটাই স্বপ্ন, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া এবং সেন্টারের মাধ্যমে খেলা শুরু। এই মুহূর্তে বল পেয়ে গেছেন ইমরান থেকে সাহেবের উদ্দেশ্যে ডেলিভারি, সাহেব রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। সেক্ষেত্রে মাসুদ রানা, গোলকিপার মাহমুদুল বল বসিয়ে দিলেন। বিশারা লাল জার্সি এবং অপরদিকে কালো এবং জলপাই কালার জার্সি হচ্ছে আবুকাত স্পোর্টিং ক্লাব বাঞ্ছারামপুর। আক্রমণে চমৎকার ভাবে দিয়েছেন, দেখা যাক আবার শফিকুল ইসলাম সানি মাইনাস করে কোথায় মারলেন, রেফারিকে দিলেন সানি। মিঠুন ভাই বসে নেই, আমরা দেখতে পাচ্ছি লম্বা করে আবারও আক্রমণ। মুস্তাকিম ভাই কোথায় আছেন? আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে, এত পরিশ্রম করে সুন্দরভাবে এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য। কানাইদা আরো 2টা চেয়ার লাগবে, আমাদের টিম ম্যানেজার আসছে এবং গোল হলো না। খেলা জমছে আজকে খেলা। আজকে আরিফ জাহান এই মুহূর্তে একজনকে ঘুরিয়ে মাইনাস করে দলীয় ক্যাপ্টেন মাহমুদুলের উদ্দেশ্যে দিয়েছেন, মাহমুদুল রাখতে পারলেন না, বল চলে গেল পশ্চিম পাশে রাখার বাহিরে। খেলা না, আজকে গতি হচ্ছে খেলা। গতকাল দেখেছেন বাংলাদেশের খেলা, বাংলাদেশ যেভাবে ইউরোপের মতো খেলে গোলটা পরিশোধ করেছে, আনবিলিভেবল। হামজা দেওয়ান চৌধুরী, জারিফ এবং আপনারা জানেন আরো যারা আছে, জায়ান আহমেদ এবং ফাহমিদুল, সুমিত সুম এবং তারেক কাজী, জামাল ভুইয়া, সোহেল রানা, আলামিন এবং ইয়াসিন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছেলেগুলা বাংলাদেশকে এবং নাজমুল হোসেন শান্ত, তাদের জন্য আপনারা দোয়া করবেন, দেশটাকে যেন আরো দূর রিপ্রেজেন্ট করতে পারে। সুন্দর সোনার বাংলা, সফল এই বাংলা গতকালের চায়না হংকং এর বিরুদ্ধে যে খেলাটা দেখিয়েছে, সেটা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে।
দেখা যাক, দেখে শুনে দারুণ এই মুহূর্তে আবারও ঢুকে পড়ার চেষ্টা, এরিয়াটা ব্যতিক্রম, মনটা দারুণ। দেখা যাক আবারও আক্রমণ ক্লিয়ার করে দিয়েছেন, একজন দুজনকে কাটিয়ে। দেখা যাক চেয়ার দেন, মিঠুন চৌধুরীকে একটা চেয়ার দেন। চৌধুরী আপনি আমার ডানে আসেন, এদিক দিয়ে বসেন। এই দেখা যাক মধ্যমাঠ থেকে রেফারি এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন সজীব হালকা করে কিক করলেন। আবারও সিয়াম থেকে আরিফের উদ্দেশ্যে ডেলিভারি, আরিফ রাখতে পারলেন না, বলটা ক্লিয়ার, বিপদের সম্ভাবনা নেই। আপনারা দেখেছেন এই মাঠে সেরা টিম গঠন ঘটেছে খাল্লা, গোলও পেয়েছে, খেলাও দেখিয়েছে এই খাল্লাই। ক্লিয়ার মাহমুদুল, আবারও বল পেয়ে গেছেন ইমান, লম্বা করে হিট করেছিলেন ক্রস বারের উপর দিয়ে সীমানার বাইরে, গোল কিক মাহমুদুল গোলকিপার। অপরদিকে বিপক্ষ টিমের ক্যাপ্টেনও কিন্তু মাহমুদুল বিপক্ষ টিমের ক্যাপ্টেন, আর পক্ষ টিমের ক্যাপ্টেন হচ্ছে সজীব। দেখার মতো জমে গেছে লম্বা করে এই মুহূর্তে জার্সি নম্বর 8 আমি থেকে আবারও সজীব ব্যাক পাস করে দিলেন মাসুদের উদ্দেশ্যে। মাসুদ দেখার মতো, হাই রে খেলা, দেখাতে যাও না ভাই, হাই রে খেলা, জমছে খেলা, চমৎকার হচ্ছে খেলা। এই মুহূর্তে মাহমুদুল বল পেয়ে গেছেন, ক্লিয়ার ইমরানের উদ্দেশ্যে বল, ইমরান হালকা করে বাড়িয়েছিলেন, কাকে দিবেন বলেন, লাগাম টেনে ধরলেন। দেখা যাক এক রান বাদ দিয়ে আক্রমণ করেছিল, বল চলে গেল গোল লাইনের বাইরে। আরিফের কিকটি ছিল জোরালো। বাঞ্ছারামপুর, রশিদ চৌধুরী, বাঞ্ছারামপুর হচ্ছে দক্ষিণে টিয়া কালার কালো জার্সি পরে আর লাল সবুজের জার্সি পরে মিঠুন চৌধুরী আছে, তারা সেরা খেলোয়াড় এনেছিল। লটারি হবে আগামীকাল খেলার মধ্যবিরতির সময়, আপনারা টিম ম্যানেজার চলে আসবেন। মামুন খন্দকার তো নেই, আপনি টিম ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে। আবারও রঙিন করে ইমরান, কিক হয়েছে হালকা, গোলকিপার মাহমুদুল ধরতে কোনো ব্যাঘাত পেতে হয়নি, হালকা করে ডান হাতে দিয়েছেন সজীব রানার উদ্দেশ্যে। সজীব থেকে আবার সানি থেকে আবার সজীব, আদান প্রদান, কিছু করার নেই। আক্রমণে আরিফ ফুরিয়ে দিয়েছেন সজীবের উদ্দেশ্যে, সজীব কিক করলেন, বলটা নিয়ন্ত্রণ হারালো। আবারও দারুণ আক্রমণটা নস্বাত হয়ে গেল। বাকি ভাই দারুণ একটা সুযোগ ছিল, ভার থেকে ফিরে যাওয়া মানে কিন্তু ভার থেকে ফিরে যাওয়া মানে ব্যাড লাক, ভার থেকে ফিরে যাওয়া মানে আনপ্রেডিক্টেবল, একেবারে স্ট্যাট। দেখা যাক কি হয়। ছোট্ট ছেলে, একেবারে হালকা পাতলা ধরনের ফিটনেস, শাকিল পাখির বাসা, চুলের কাটিং, হামজা দেওয়ার মতো ঢুকে পড়েছে ইমরান।
কড়া ডিফেন্ডার। আবারও বলটা কোথায় মারলেন সেই শাকিল, আবারও আরিফ জাহান কাটিং করে, ও মাই গড কি কাটিং করে রে, ও জমছে খেলা। এবার আরিফ, নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন মাহমুদুল একটা হাততালি হবে আরিফের জন্য, একটা হাততালি হবে। আরিফ চমৎকার খেলছে। নাইস, বিউটি, ফ্যান্টাস্টিক, লাভলি, সুপার খেলছে আরিফ। মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে খেলা দেখে, মনে শান্তি লাগছে, চোখের শান্তি। খেলা দেখিয়েছিল খাল্লা প্রথম খেলাতে, দর্শকের ছিল মিলন মেলা, বাজিবাদ করে তারা জিতে গেছে। এখন এলাকাতে মিটিং করেন, কালেকশন করেন, বাংলাদেশের দেশি বিদেশি বড় বড় খেলোয়াড়দের সাথে আলাপ করেন। আনাস, আব্দুল্লাহ, বেনজেমা, সুলেমান, সিল্লা তাদেরকে আনার ব্যবস্থা করেন। আনবেন তুহিন, আনবেন শরীফ। আইয়ুবপুরে আগামী শুক্রবারে সেমিফাইনাল, আপনারা আমন্ত্রিত। আগামী শুক্রবার লম্বা করে হিট দিয়েছিলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে, বলটা দেন রোহেল, বল পাঠান, মুস্তাকিম পাঠিয়েছেন, সেখানে শহীদ একটু ছোঁয়া দিয়ে বলটাকে দিয়ে দিচ্ছেন। গোলকিপার রিফাত কিছুটা ইনজুরি সম্ভবত, আর ফিটনেসের কিছুটা ঘাটতি রয়েছে, হাতার মধ্যে কিছুটা ত্রুটি অনুভব করছি আমরা। আবারও শরীফ খাল্লার ছেলে, প্রতিদিন খেলে কত দিবে এনার্জি, কত থাকবে ক্যালসিয়াম। প্রতিদিনই তো খেলছে, যেখানেই খেলো বিপদ, ভালো খেলুক। মাঠে হাটে ঘাটে ভদ্র ছেলেদের দাম সব সময় থাকে। সেই ইমরান অসাধারণ একটা ভদ্র ছেলে। আক্রমণে সজীব থেকে আরিফ, আরিফ কি করলেন, 3টা হিট করেছিলেন, 3টা দারুণ। ইশারা বন্ধু মহলকে কিন্তু একেবারে চেপে ধরেছে, বন্ধু মহলকে কিন্তু একেবারে গলা চিপে ধরেছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিপদ। আক্রমণে অফসাইডের হাতে ধরা পড়েছেন সেই সুমন রানার হৃদয়। গোপাল আছে, পালে হাওয়া দিচ্ছে আজকে, দেখা যাক। এবার তো আবারও মাহমুদুল থেকে ইমরান, ইমরান থেকে সচিব। হায় রে খেলা না, আজকে যুদ্ধ হচ্ছে, আজকে দুই দলেরই আকর্ষণ। এ মুহূর্তে বুলেট বল পেয়ে গেছেন, দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরীকে, আবারও কাটিং করে বল পেয়ে গেছেন জার্সি নাম্বার 8 সেই হৃদয়। আবারও দারুণ ডেঞ্জার, লম্বা করে হিট, এবার কিন্তু এবং হ্যান্ডবল ডিবক্সের বাইরে না ভিতরে আমরা দেখব, রেফারি যাচ্ছেন সম্ভবত বাইরে। গতকাল বাংলাদেশের বিপক্ষে যদি চায়না হংকং পেনাল্টি না পেত, বাংলাদেশ কিন্তু নিশ্চিত 1-0 হলে জিতে মাটিতে আসতো। তারপরে যেই খেলা দেখিয়েছে বাংলাদেশ দলের জন্য আমরা একটা হাততালি দিয়ে দেবো সবাই। দারুণ একটা খেলা খেলেছে বাংলাদেশ সেরা এখন বর্তমান সময়ে। আর বাংলাদেশের আবাল ক্রিকেটাররা গেছে আর আসছে, পাইপ ছাড়া আবালরা সব ফিরে আসছে। আবারও হিট করেছে দারুণ ভাবে সজীব, ব্যাক পাস করে সেখানে সিয়াম, দারুণ 3 জনকে মেসি, 4 জন করে কি সিয়াম একেবারে জান প্রাণ দিয়ে দিচ্ছে, মন প্রাণ উজাড় করে দিচ্ছে সিয়াম ছেলে না, পুরো আগুন কুমিল্লার রসমালার মতো মজা খেলছে। নাম্বার 1 খেলোয়াড় আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়া রয়্যাল ডিস্ট্রিক্ট, যেখানেই জানেন ব্রাহ্মণবাড়িয়া বললে একটা সালাম পাবেন।
কারণ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট। তারা কিন্তু কুমিল্লার প্রতি ভালোবাসা যথেষ্ট। হলো না, ও মাই গড! যে কথা বলি, কুমিল্লার পাশে আছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা বিভাগ হবে ব্রাহ্মণবাড়িয়া মন প্রাণে চাইছে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি কৃতজ্ঞ। আজকে ধন্য খেলাটা রমারম হচ্ছে। তারাও একটা বার থেকে ফিরে এসেছে, তাদের একটা বার থেকে ফিরে এসেছে। বিশারা যেমন, আবু কায়েব স্পোর্টিং ক্লাব তেমন, একেবারে রমনা জমনা, কেউ কাউ থেকে কম না, জমছে খেলা একেবারে সমানের সমান। হায়রে খেলা! আবারও বল পেয়ে গেছেন বুলেট, বাংলাদেশের একমাত্র বুলেট, ছিঁড়ে বেড়ে যায় যেদিক দিয়ে যায়। এবং রেফারির বাসী কর্নার, কর্নার মানে হাফ পেনাল্টি, হাফ চান্স। জনাব মিথুন চৌধুরী খাল্লা আছে এই মাঠে। কোয়ার্টার ফাইনালটা আগামী সপ্তাহে হবে, সেমিফাইনাল। বিদেশি 4-5 জন লাগবে, যেমন তেমন আসলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যাবে না। চোখের জলে ভেসে চলে যাবেন, আসবেন গরম করে, যাবেন গরম করে। এটার নামে খাল্লা। খাল্লা মানে সেরা। এই মাঠে যেই খেলা দেখিয়েছে খাল্লা, খেলা হবে সেমিফাইনালে ইনশাআল্লাহ। বেরসিক বিদ্যুৎ আজকে ফ্যান আনলো, আজকে কারেন্ট চলে গেল। সেমিফাইনালে আরো আকর্ষণ উপহার দিবেন আমাদের সভাপতি। সভাপতি, আপনার জন্য দোয়া চাই, মনে প্রাণে আপনাকে আমরা ভালোবাসি। ইমরান কি করলো, নিজের বলে চোখ ধরে কিন্তু লজ্জা বোধ করলো। ফিনিশিং এ বড় ঘাটতি, ফিনিশিং এ আরিফ এমন ঘাটতি হলে হবে না। 3টা গোল নিশ্চিত হয়, 1টা গোল হলো না আরিফ। আরিফ আপনারা জানেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মিথুন চৌধুরী ভাইকে, যিনি খেলার মাঠে 3টা বিদেশি ন্যূনতম থাকবে। একটা লম্বা এটা কিনে আনবেন আপনারা সুলেমান সিল্লা, টাওয়ার সিল্লাকে, আর মিডফিল্ডে আনবেন শামসিকে, আর স্টপার বেগে আনবেন পাহাড় ওসমানকে। 3টা বিদেশি আনলে যথেষ্ট। তারপরে তুহিন থাকবে, শরীফ থাকবে, গোলকিপার এটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এই 5 জন বলা যাচ্ছে। পাহাড় ওসমান ডিফেন্ডার, মিডফিল্ডে শামসি, এবং অ্যাটাকে থাকবেন টাওয়ার সুলেমান সিল্লা। সভাপতি সাহেব, আপনার মাঠটা কিন্তু আপনার আর রইল না, সারা দেশে ছড়িয়ে গেল হাজি মোহাম্মদ আলীর কথা। কি ভাবেন? আপনি জানেন ঘানা থেকে খেলোয়াড় এসে গেছে, আসবে নাইজেরিয়া, আসবে উগান্ডা, আসবে কেনিয়া, আসবে ক্যামেরুন থেকে খেলোয়াড় এই মাঠে। সারা বিশ্ব জেনে যাবে আব্দুল কাইম কানু ভাই সভাপতি এই মাঠে। কানু ভাই, আজকে চোখের চিকিৎসা করতে হবে 2 দলের খেলোয়াড়দেরকে। চোখে কেন দেখতে পায় না এত বড় গোলবার? খালি কেন বারে লাগে, খালি কেন বারে লাগে? ওই ছেলেটা মল্লে মরছে, চোখটা মুখটা কান্ডা তো কিচ্ছু হয়েছে না, আল্লাহ বাঁচাইছে। প্রাণ যে নাই সেটার কোনো দেখা নাই, গোল যে নাই, কয় খেলাটা তো ভালো হচ্ছে। গোল লাগবে, 2 দলেরই গোল লাগবে, গোলের খেলা ফুটবল। চান্দু এই মুহূর্তে হালকা করে দিয়েছেন বুলেটের উদ্দেশ্যে। বুলেটের ভাই পিস্তল আসেনি, একেবারে মাঠের বাইরে বুলেট হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে কি হবে? সভাপতি সাহেব, আমরা কিন্তু শুরু থেকে দাবি করে আসছি আপনি হেলিকপ্টার যুগে আসবেন এই মাঠে ফাইনালে। হেলিকপ্টার যুগে আসবেন, কারণ জীবনে প্রেম ভালোবাসা একবার, বারবার বিয়ে শাদী একবার, আক্রমণ হবে বহুবার, গোল হয় একবার, খেলা হয়েছে বহুবার, কিন্তু হেলিকপ্টার নিয়ে আসবেন সভাপতি একবার।
সভাপতির মতোই হেলিকপ্টার যোগে যখন আওয়াজ হবে, মানুষের হাতে হাতে ক্যামেরা উঠে যাবে, আর সারা বাংলাদেশের নজর পড়ে যাবে। একজন খেলোয়াড় আহত, হামজা দেওয়ান চৌধুরীর ভক্ত, চুলের কাটেন শাকিল, বুড়িচংয়ের ছেলে, কুমিল্লা জেলা টিমের অন্যতম সদস্য, ফরিদপুর গিয়ে সেলফি তোলার বিড়ম্বনা করেছিলেন। হাজার হাজার ভক্ত এসে তাকে ছবি তোলার জন্য ঘিরে ধরেছিল। রাসরি নাম্বার 10 আজকে হয়তো আমার কথার পরে যাবে দর্শকরা খেলার পরে ছবি তোলার জন্য। তার সাথে ছবি তোলা, হামজার সাথে ছবি তোলা প্রায় সমান চুলের দিক দিয়ে। আর কুমিল্লার 2 জন আছে, 3 জন আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে। সোহেল রানা গতকাল খেলেছে, জাহিদ হাসান শান্ত, আর ব্রাহ্মণবাড়িয়ার আছে 2 জন, ফয়সাল আহমেদ, নাজমুল হুদা ফয়সাল, এবং আরো আছে ব্রাহ্মণবাড়িয়ার 1 জন। এই মুহূর্তে আরিফ জাহান কিক নিবেন, নিজেদের মধ্যে ধরাধরি হচ্ছে এবং মারলেন শরীফ, শক্তি দিয়ে মেরেছেন, হিট করে মেরেছেন, একেবারে নর্মাল শটে মারলেন। রহমতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আমাদের লাইভটা একটু কমেন্টস করবেন। আজকে সবাই ভালো খেলছে। গতকাল তো খেলার অর্ধেক আগেই দর্শক শেষ। আজকের খেলার রমরম, আজকের খেলা একেবারে পদ্মা মেঘনার মতো বলতে হবে খেলা, এবং পতাকা উত্তোলন। রেফারি বড় আকর্ষণের, বড় ঢঙের, বড় রঙের, হালকা মেরামতের রেফারি। এক মাঠে খেলতে এসে আরেক মাঠের দেখা। আর সেই মাঠটা কোথায় আপনারা জানেন? দড়িকান্দি স্টেডিয়াম, হাজী মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজকের লাস্ট 3rd কোয়ার্টার ফাইনাল। অসাধারণ, দেখার মতো, দেখার মতো জমছে খেলা, খেলারে খেলা। হলো না, হলো না, কি হলো? বিপদ ছিল কিন্তু কিছুই করতে পারলেন না। বিপদের মুখে কিন্তু গোলটা আদায় করে নিতে পারলেন না। হায় রে খেলা, রে খেলা। আজকে খেলা না, আজকে আনন্দ উৎসবে মেতেছে। হৃদয় ঢঙে রঙে একেবারে অন্যরকম সাজে সেজেছে। দেখা যাক কি হয়। বিশ্ব দেখছে আবারও দিচ্ছে না। কি করছেন, কি করছেন, কি করছেন আপনারা? একেবারে হিট করলেই গোল ছিল, সেটা করতে পারলেন না, যেটা মনেরই মতো। দারুণ দড়িকান্দি তাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আজকের খেলা। স্বপ্ন, দারুণ স্বপ্ন, অসাধারণ স্বপ্নময় ফুটবল হচ্ছে। দেখার মতো, দেখার মতো। হায় রে খেলা। আপনারা জানেন আমাদের এই এলাকার প্রিয় নেতা, নন্দিত নেতা জনাব M.A. খালেক সাহেবও কিন্তু এই মাঠে ফাইনালে আসতে পারেন, এখনো বলা যাবে না। কারণ M.A. খালেক আমাদের প্রিয় নেতা, আমাদের সভাপতি তাকে ভালোবাসেন এবং আমাদের বাক্কি ভাই তাকে ভালোবাসেন, এবং আমরা সবাই খালেক ভাইয়ের পাশে আছি। তাই ফাইনালে হয়তো দেখতেও পারি তাকে। গোল করা হয় না, গোলের খেলা ফুটবল। আজকে রঙিন সাজে সাজছে, আকর্ষণটা বাড়ছে,
দলের মধ্যে বন্ধনটা তৈরি হচ্ছে। আজকে দারুণ একটা উদ্বেগ সৃষ্টি হচ্ছে, বারবারই আক্রমণ করে কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছে। রেফারি বড় ভাগ্যবান। এই মুহূর্তে আবারও ফুটবলের রং ঢং আকর্ষণ ব্যতিক্রম। বাংলাদেশ সোনার বাংলা, সোনার বাংলায় সোনা বলে। আর এই দড়িকান্দি সোনার বাংলার ঐতিহ্যপূর্ণ মর্যাদাশীল গ্রাম ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আর বাকি ভাই, আপনার বাড়িতে আজকে দাওয়াত ছিল, আমাদের ভালো আপ্যায়ন করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। ফাইনালে হবে সভাপতির বাড়িতে, দেখা যাক। এই মুহূর্তে লঙ্কি আবার ইমরান কিছুটা লাফিয়ে উঠেছিলেন, দেখেছিলেন, খুঁজেছিলেন, বলটাকে পলকের মধ্যে নিয়ন্ত্রণ হারালেন। আবারও কিক করে রামা এগিয়ে যাচ্ছেন সজীব রানা। সজীব রানা থেকে বুলেট 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 দিয়েছেন হৃদয়ের উদ্দেশ্যে। হৃদয় হালকা করে বাড়িয়েছেন, সেখানে সজীব রানা বাংলাদেশ ন্যাশনাল টিম। একটা ভালো হিট ছিল, একটা ভালো কিক ছিল, সেই কিকটা কাজে লাগাতে পারলেন না, পারলেন না, পারলেন না। আক্রমণ আবারও কিন্তু চমৎকার ভাবে একজন দুজন তিনজনকে কাটিয়ে বুলেট বুলেট থেকে বলতে গেছেন সজীব রানা। কোথায় মারলেন সজীব? ভুল পাস, একেবারে বাজে হচ্ছে। দর্শকরা বলছে কি খেলছে, দুই টিমে কিন্তু ভুলে ভুলে ভরা। আবারও সজীব রানা দারুণ ভাবে দিয়েছেন, এবার কিন্তু সুযোগ আছে সজীবের উদ্দেশ্যে। না, আফসোস, একেবারে তীরে গিয়ে তরি ডুবাচ্ছেন, আক্রমণ করে দরজাটা একেবারে কাঁচা রাখছেন। আমারও দেখতে যারা ভাল লাগে, মন তাকে চায় সব সময় থাকি তার পাশে, কিন্তু দেখার পরে একটা কথা আছে, কর্ম তো ভালো হতে হবে। খাল্লা ফুটবল টিম আপনারা জানেন এই মাঠে দেখিয়েছিল খেলা। আবারও শরীফ জাহান, একেবারে টাইগার বলা হয় শরীফকে। এই শরীফ কিন্তু খাল্লা মাঠের আম্পায়ার ছিল। শরীফের সাথে আরেকটা আম্পায়ার ছিল জিসাদ। এই জিসাদ আর শরীফের খেলাটা সারা বাংলাদেশ জেনে গিয়েছিল একটা কারণে। ওই দিন বাবলু আসছিল, হেলিকপ্টার বাবলু, নাজমুল জান্নাত শাকের, এবং এসেছিল সেই বাঘের বাচ্চা শুক্র আলী। সেই খেলাটা ফাইনাল হয়েছিল, ফাইনাল দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। আবার হবে খেলা, আবার হবে খেলা। জিসাদকে আসছেন আজকে, জিসাদ ছেলেটা বড় ভালো ছেলে। জিসাদ খেলার এক খেলা, বাংলাদেশে এত জমতে পারে ক্রিকেট, এত আকর্ষণ হতে পারে ক্রিকেট, না দেখলে হয়তো বুঝতে পারতাম না। খাল্লার মাঠেই হয়েছিল সেরা একটা টুর্নামেন্ট। এটা আবার হবে, আবার হবে, আবার হবে, ইনশাআল্লাহ খেলা হবে। আর আপনারা যারা এই মুহূর্তে আছেন অবসর, শরবত খান, বাদাম খান, এবং আরো অনেক কিছু আছে, আখের রস, ছোলা, ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি খান এবং পাপন ভাজা খান, সময়টা কাটান। গোল হলে এসে দেখে যাবেন খেলার কি খবর। সেরা তারকা তারকা খেলোয়াড়, কিন্তু গোল পাচ্ছে না। দুই দলই বারে বাধা, আজকে খেলোয়াড়ে বাধা দিতে পারেনি। নিতাই, নিতাইয়ের নামে একটা গান আছে, ও নিতাই রে, সেই নিতাইয়ের গান আছে। নিতাই ভাই আপনি চলে আসেন আমাদের সাথে, দেখা যাক
সভাপতির জন্য আমার এই ভিতর থেকে হৃদয় থেকে দোয়া। বাকি ভাই, সভাপতির জন্য আসলেই মন থেকে দোয়া। যে সুনাম মর্যাদা অর্জন করেছেন এটা বিরল, দড়িকান্দির জন্য এটা রেকর্ড। সভাপতি জনাব আব্দুল কাইম কানু সাহেব, তার কলিজাটা শান্তি, কারণ তিনি তার বাবার নামে করেছেন, তার ছেলেরা আবার তার নামে করবে এবং তার নাতিরা আবার তার ছেলের নামে করবে। এটাই হচ্ছে মর্যাদা। তার মতো বিশাল মনের মানুষ, গ্রেট মনের মানুষ আর হবে কিনা জানি না। দুই মানুষটার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং সবসময় ভালো কাজ করতে সহযোগিতা করে যেতে পারে। সার্জেন্ট কামাল, এই বাইরে বাইরে ভাই একটু সবারে দেখার সুযোগ দেন। মিঠুন ভাই, খাল্লা যদি এবারে সুযোগ না নিতে পারে, তাদের বহুদিনের সাধনা, বহুদিনের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। ভালো মানি, খাল্লা মানি আল্লাহ সহযোগিতা আছে, আর বড় খেলোয়াড় না আনলে সহযোগিতাটা কোথায় পাবেন? বড় খেলোয়াড় লাগবে। নর্মাল খেলোয়াড়ে হবে না, গ্রামের খেলোয়াড়ে হবে না, ঢাকার খেলোয়াড় আনতে হবে, নাইজেরিয়ান আনতে হবে, গানা আনতে হবে, উগান্ডার আনতে হবে। টাকা পয়সা বড় না, মান সম্মান মর্যাদা। অনেক মানুষ আছে বাপ দাদারা কামে যাইত, এরপরে ছেলেরা অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারপরে বাপ দাদার কামের স্মৃতি মুছতে গিয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আগে টাকা অর্জন করে তারপরে সুনাম অর্জন করে। আর টাকার পাশাপাশি যদি বাপ দাদা খাল্লার মতো গ্রাম হয়, দড়িকান্দির মতো গ্রাম হয়, মর্যাদা তো সবসময় হয়। দাদার নামে আদা আর নিজের নামে শাহজাদা, শাহজাদা হতে হবে গ্রামের নামে। রশিদ চৌধুরী, টাকা অনেকেরই আছে কিন্তু শেয়ার কি অনেকে পায়? রশিদ চৌধুরী, টাকা অনেকের আছে, শেয়ার মেল মিটিং সবাই করতে পারে না। এলাকাতে আলাদা একটা হ্যাকমত লাগে, আলাদা একটা কৌশল লাগে, সুস্থ ভালোবাসা লাগে, সুন্দর জীবন লাগে, একটা পারিপার্শ্বিক সাপোর্ট লাগে। আগে বাবা মনে করেন নর্মাল কাজ করতে, ছেলের টাকা হয়েছে পায়ের উপরে ফাউতুল্লাহ বইলে তারে কিন্তু দুই চারটা কথা শোনাই দিব গ্রামের মানুষ। এটা তো জানেন রশিদ ভাই। তাহলে সম্মানটা শুরু থেকে অর্জন করে নিতে হবে। দ্য গড গিফটেড, চাইলেও পারবেন না। মাঠে কেন নামবে? মাঠে নামবে, এখানে ডিকুবাই যাবে, যা করা দরকার তা করবে। দুই একজন নামবেন, এটা হচ্ছে আপনারা প্রয়োজনে নামবেন, অপ্রয়োজনে কেউ ডিকুবাই। মুস্তাকিম ভাই, রুহেল ভাই, সুমন ভাইকে আজকে দেখি নাই কেন? রুহেল ভাই, মুস্তাকিম ভাই, সুমন ভাই আসেন আজকে 3 দিন, 3 জন করে নামবে, এর বেশি না। যদি বেশি নামেন মান ইজ্জত পাবেন না, ইজ্জত পাবেন না। যদি কেউ দেখতে নামেন তারপরে ইজ্জত পাবেন না। মাঠের বাইরে থাকেন, যেখানে আছেন সেখানে থাকেন। প্রথমার্ধের খেলা শেষের দিকে, একেবারে শেষের দিকে যে কোনো মুহূর্তে রেফারি প্রথমার্ধের শেষ বাঁশি বাজিয়ে দিবেন। আর শেষ বাঁশি বাজলে মাত্র 5 মিনিটের হবে বিরতি। রেফারি অভিজ্ঞ সার্জেন্ট কামাল, একেবারে বাংলা, হিন্দি, উর্দু সব কিছু দিয়ে বলতে হবে। দারুণ গোল করেছে আরিফ। কুমিল্লা জেলাটিনের সদস্যরা প্রতিরোধী করতে পারছে না। গোলকিপার মাহমুদ বুঝতেই পারেননি। প্রথমার্ধের খেলা শেষের দিকে গোল করেছে আরিফ, 5টা সুযোগ পেয়েছে, 1টা কাজে লাগিয়েছে। চারটা হিট করেছে, 1টা কাজে লাগিয়েছে আরিফ। একেবারে হালকা করে 5 জনকে বোকা বানিয়ে
একেবারে ডিফেন্স যা ইচ্ছে তাই। আবারও আরিফ দুজন তিনজনকে কাটিয়ে নিচ্ছেন। আবারও সজীব রানা, সজীব তার পজিশন পরিবর্তন করেছেন। সজীব তার পজিশন পরিবর্তন করে নিয়েছেন। আবারও একজন দুজন তিনজন চারজনকে কাটিয়ে মাইনাস করে টোকা মেরে দিয়েছেন মাহমুদুলের উদ্দেশ্যে। মাহমুদুল বলটা রেখে দিয়েছেন আবারও। সে আরিফ, আরিফ কাকে দিবেন? একেবারে নেইমারের মতো, মেসির মতো, বাংলাদেশের হামজা দেওয়ানের মতো কিন্তু ঢুকে পড়ছেন। বড় ভাগ্য, বড় ভাগ্য, ভাগ্য রাখা। একেবারে প্রথমার্ধের শেষ বাসী যে কোনো মুহূর্তে বাজাবেন রেফারি, অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি। এবং আবারও একেবারে রান টান ক্ষয়ে যাচ্ছে। ডিফেন্স একেবারে দুর্বলতার পরিচয় দিচ্ছে। একেবারে ডিফেন্সের কোন সুযোগে দিচ্ছেন না আরিফ। আবারও ক্লিয়ার করে গোল হতে পারে, এবং হলো না, হলো না। একেবারে বাজ পাখির মতো লাইনে ছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আশা করবো সে আঘাত গুরুতর হবে না। প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে। রেফারি সার্জেন্ট কামাল চুকু চুকু। দেখা যাক প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে। দক্ষ রেফারি, অভিজ্ঞ রেফারি সার্জেন্ট কামাল আলী এই মুহূর্তে প্রথমার্ধের শেষ বাঁশি বাজালেন। কেউ মাঠে নামবেন না, তিনজনের বেশি মাঠে নামবেন, মান সম্মান পাবেন না, মান সম্মান পাবেন না। আর এমন ঘটনা ঘটবে ভাবতে